বন্ধুরা, গুড মর্নিং। তো আমরা প্রায় ভোর 4টে নাগাদ উঠে পড়েছি। উঠে স্নান টান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে মায়ের মন্দির আসতে। ঠিক টোটো করে 5 থেকে 7 মিনিট লাগে। তো ওখানে নেমে আমরা বাইরে থেকেই ফুলগুলো কিনে নিয়েছিলাম। আর ভেতরের থেকে মানে মন্দিরের ভেতরে ঢুকে আমরা স্টল থেকে মানে জিনিসপত্রগুলো নিচ্ছি, বাদবাকি যেগুলো পুজোর জন্য নেব তো সেগুলো আমরা নিয়ে নিচ্ছি। দেখো কি ভালো লাগছে না ফুলগুলো দেখতে বলো। আর এদিকে দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, এখনও কিন্তু সেরকম কোনো বেলা হয়নি। আমরা ধরো 5:30 থেকে লাইনে, ধরো 5:30 কি না 5:45 থেকে আমরা লাইনে দাঁড়িয়েছি, এখনও কিন্তু সেরকম বেলা হয় না। তাই দেখো এত ভিড়। এদিকে হচ্ছে মানে দুদিকে লাইন, একদিকে হচ্ছে ভিআইপি লাইন আর একদিকে হচ্ছে এমনি লাইন। ভিআইপি লাইন বলতে যারা তারাপীঠে এসছো তারা তো জানোই যে একদিকে মানে পয়সা মানে কত টাকা করে ঠিক আমি বলতে পারবো না, আমি ঠিক শুনেছিলাম, খেয়াল পড়ছে না। তো একদিকে টাকা দেয়, একদিকে হচ্ছে মায়ের এমনি লাইন। তো অনেকে যাদের খুব ব্যস্ত তারা হয়তো ওখান থেকে ভিআইপি লাইন দিয়ে ঢুকে যায়। তো ওই দেখো অতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর এত গরমে অবশেষে মায়ের দর্শন পেলাম। মানে একটু কষ্ট করলেও মনে হয় শান্তি, মাকে দেখার পর পুরো মানে মন শরীর দুটোই যেন পুরো শান্তি, মানে কি বলবো, জুড়িয়ে গেল এরকম একটা ব্যাপার। মানে এই কষ্ট যেন কিছুই না মাকে দেখার জন্য, এরকম ব্যাপার একটা। কবে থেকে ভাবি যে আসবো আসবো, বছর হয়ে গেল কত, কিন্তু আশা আর হয়ে ওঠে না। মানে কথাই আছে না, ভগবান যেটা চাইবে সেটাই হবে। ভগবান যখন যেটা চাইবে, না হলে কিছুই হবে না। আমরা চাইলেই বা সব কিছু হয়ে যাবে না, এরকম ব্যাপার। তো মা চেয়েছে হয়তো, তাই জন্যই মার কাছে আসতে পেরেছি, মাকে দেখতে পেরেছি। তো এটাই বলবো, মা সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। তো এটুকুই বলবো মা। আর দেখতেই পাচ্ছ তোমরা মাকে মালাগুলো উনি পরিয়ে দিচ্ছে, যে আমরা যে ফুলগুলো নিয়েছিলাম। আর মাকে কিন্তু আমরা 2বার দর্শন করেছি একদিনে। তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি কি ব্যাপার না ব্যাপার। তো এই দেখো মাকে মানে কি বলবো, দেখে মানে সেই চোখ থেকে না, তো যখন মাকে দেখেছি না, নিজেদের মানে দেখে মাকে দেখে চোখ থেকে এমনি জল বেরিয়ে যাচ্ছে, জানি না কেন। তো এরই হচ্ছে ব্যাপার। তো মাকে দর্শন করার পর তারপর আমরা বেরিয়ে পাশেই যে ভোলাম বাবার মন্দির, তো ওখানে ভোলানাথকে প্রণাম করে বাবা ভোলানাথের আশীর্বাদ নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমরা এবার সব জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ওইদিকে দেখতে পাচ্ছ কত ভিড়, কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু কারোর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, গরমকাল, তো গরম তো একটু লাগছেই, একটু কষ্ট তো হচ্ছে, কিন্তু আমি মনে করি এই কষ্ট কিছুই না, মাকে একবার দেখলে পুরো শান্তি মন, এই হচ্ছে ব্যাপার। তো এরকম কত কত মানুষ কত দূর দূর থেকে এসছে, দেখেও কি ভালো লাগছে, মানে কি সুন্দর যে একটা মানে অনুভূতি, সেটা বলে বোঝানোর মতন না। এই দেখো সব আশেপাশটা একটু ঘুরিয়ে দেখছি মন্দিরে, সেটা তোমাদেরকেও শেয়ার করছি। তো এটাই। তো দেখো এই দেখো কত লোক লাইনে দাঁড়িয়ে আছে। লাইনে দাঁড়ালে নর্মাল ভোর থেকেও লাইনে দাঁড়ালেও প্রায় 4 ঘন্টা 3-4 ঘন্টা তো লাগছে এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোতে, সকাল টাইমটা বলছি। আর বিকেলের দিকটা দেখলাম, যা দেখলাম একটু ফাঁকা হয়ে যায় বিকালের দিকটা, এতটা ভিড় থাকে মানে সকালের মতন এতটা হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো সব দেখছিলাম আর সব কিছু শুনছিলাম, যে কোনটা মায়ের কি মানে যে মহিমা, যে মায়ের সব কিছু তো আর জানি না আমরা। তো যেটুকু জানি তো জানি, আর বাদবাকি দেখবে এইসব গল্প সবার কাছে শুনতেও ভালো লাগে, গুরুজনদের কাছেও শুনতে ভালো লাগে। আমার দিদা আসলেই যখনও কোনো কথা নিয়ে কথা ওঠে, তখন ঠাকুরের কথাবার্তা ওঠে, তখনই দিদার কাছে যে শুনি গল্পগুলো, কত ভালো লাগে শুনতে। আজও গল্প শুনতে খুবই ভালোবাসি, কিন্তু হয়তো সবসময় হয়ে ওঠে না সব কিছু শোনা, কিন্তু মায়ের কথা শুনতে সব কিছুই ভালো লাগে। সবারই এটা গল্প শুনতে কার না ভালো লাগে বলো। আর বিশেষ করে যদি ঠাকুর দেবতার হয়, মানে সবার কি কী কীরকম ঘটনা হয়েছে সেগুলো মহিমাগুলো শুনতে তো আরও বেশি ভালো লাগে বলো। তো যাই হোক, এই দেখো আমরা যে স্টলটা থেকে নিয়েছি সেই স্টলের সামনে চলে আসলাম। এখন ওনার কাছে আমরা বাদবাকি কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে মাকে বিকালে দেবো, তো সেগুলো রেখে যাচ্ছি। পুজোটা তো দিয়েই দিয়েছে। এদিকে দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। মালাগুলো পদ্ম ফুলে, যে তারাপীঠে একটা জিনিস দেখলাম এত সস্তা, মানে পদ্ম ফুলের মালাগুলো, ধরো আমাদের হালিশহর কাস্তাপাড়ার কথা বলছি, আমি তো বাদবাকি অত ঠিক জানি না। তো আমাদের এখানে একটা পদ্ম ফুলের দামই কত 30 টাকাও নেয়, 35 টাকাও নেয়, আবার বেশিও নেয়। কিন্তু এখানে পদ্ম ফুলের মালাগুলো এত কম দাম, মনে হচ্ছে কি সব নিয়ে মাকে দিয়ে দিই এরকম। আর কি যে দারুণ লাগছে না দেখতে, কি বলবো। আর যাই হোক, তারপর আমরা চলে আসলাম দেখো শ্মশানের দিকে। তো এই দেখো এখানে কত ভিড়, এখানেও খুব শান্ত, মানে কি সুন্দর লাগছে যে আশেপাশটা দেখতে, কি বলবো। আর এখানে আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম, দিয়ে আমরা কথাবার্তা বলছিলাম যে বিকালের দিকে বা রাতের দিকে আসবো। তো এইসব কথাবার্তাই হচ্ছিলো। কি সুন্দর লাগছে দেখতে বলো চারিপাশটা। আর সামনে কিন্তু দুটো টাইগার বসে আছে, দেখতে পাচ্ছ বাঘ দুটো সামনে কেরমভাবে বসে আছে, কে দেখতে পেলে বলো। তো যাই হোক, এই হচ্ছে দেখে নিচ্ছি সব কিছু। আর কি সুন্দর লাগছে, আমার তো খুব 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 ভালো লাগছে। তো যারা তারাপীঠ এসেছে তারা তো জানোই সব কিছু, যারা আমার মতন প্রথমবার তারা অবশ্যই ভিডিওটা দেখে তোমরাও যখন যাবে তখন সব কিছু দেখতে পারবে। তো যাই হোক, এই দেখো তারপর আমরা সকালে জলখাবার করতে চলে আসলাম। বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, একটু খিদেও পেয়ে গেছে। তো সকালে জলখাবার করতে বসে পড়েছি এখানে। আর আমরা নিয়েছিলাম হচ্ছে লুচি, আর লুচি না সরি ওই যে কচুরি বলে যেটাকে, কচুরি তরকারি। তো কচুরি দুটো খেয়েছিলাম, ভেবেছিলাম একটু বেশি খেতে পারবো, কিন্তু খেতে পারিনি, কেন জানি না, গা গোলাচ্ছিল খুব, খেতে পারলাম না, যেহেতু এতক্ষণ খালি পেট ছিল। তো ওই কারণে যাই হোক
কচুরি দেবে সকালবেলা খালি পেটে, বেশি লুচি কচুরি তো একই টাইপের ধরো খাওয়া যায় না। তো যাই হোক, তো এই দেখো বাবুরও খিদে পেয়ে গেছে, এদিকে দেখো আমাদের দিয়ে দিয়েছে লুচি, মানে সরি আবারও লুচি, মুখ থেকে লুচিটাই বেরিয়ে যায়, লুচি কচুরি তরকারি দিয়ে দিয়েছে। তো আমি দুটো নিয়েছি, বাবু দুটো নিয়েছে, আর বিশ্ব দিকে নিয়েছে, আর বাদ বাকি আঙ্কেলদের, তারপর ওই আন্টিটার এখনও দেওয়া হয়নি, দেবে। তো তারপর দেখো আমরা রুমে চলে আসলাম, হোটেলে। তো হোটেলের বাইরে তোমাদের সাথে একটু শেয়ার করছি, রুমের ভেতরটা তো তোমাদের সাথে শেয়ার করেছি রুমটা কীরকম বা কী বৃত্তান্ত। তো বাইরেটা দেখো খুব সুন্দর, কিন্তু আমরা ঢুকে যে দেখলে, আর এদিকে দেখো হোটেলটাও কিন্তু খুবই বড়, মানে খুবই। আর এদিকে দেখো সুইমিং পুলটা এই দিকটাতে, আর এদিকটা পার্কটা, দোলনাটা এখন নেই। তো তারপর তোমাদের সাথে চলে আসলাম বিকেলবেলা, এখন ঠিক 3:30 মতন বাজে, আমরা 3টের সময় হোটেল থেকে বেরিয়েছিলাম। তো তোমাদেরকে তো বলেছিলাম যে বিকেলে মাকে দুবার দর্শন করেছি। দুবার দর্শন করার কারণ হচ্ছে মাকে আমরা মানে যে ভেবেছিলাম যে নিজের হাতে মায়ের চরণে সব কিছু মার জন্য যা যা এনেছি দেবো। তো উনি বললো যে সকালের দিকে খুবই ভিড় হয়, তখন দেখো শুধু তো আমরা একা না, এরকম হাজারে হাজারে মানুষ মাকে একবার দর্শন করার জন্য আসে। তো এই কারণে উনি বলেছিল বিকেলে 3টে 3:30 নাগাদ আসতে। তো দেখো আমরা এসে এখন মাকে মানে লাইনে দাঁড়িয়েছি, আমার এখন বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, ওই আধ ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর দেখো আবার চলে এসেছি মায়ের সামনে, মাকে দর্শন করবো। দেখো মায়ের চরণে আমরা গোলাপ জল দিয়ে পাটা ধুয়ে দিয়ে আলতা ঢেলে দিচ্ছি মায়ের চরণে। কি ভালো লাগছে না দেখতে বলো, মানে দেখে না, মানে ফোনে কতটা কীরকম তোমাদের মনে হচ্ছে যায় না, কিন্তু সামনাসামনি যদি হয় না, সেই ফিলটা না বলে বোঝানোর মতো না, যে মাকে একবার দর্শন করো। এই দেখো মাকে আবারও দেখতে পেলাম, আর প্রচুর প্রচুর ভিড় মায়ের কাছে, মানে মাকে সবাই তো দেখতে চায়, তাই না, মানে সবাই বেশিক্ষণ মায়ের কাছে থাকতে চায়, এরকম ব্যাপার। তো মাকে আবার আমরা দর্শন করে পুজো টুজো দিয়ে মাকে যেটুকুনি পেরেছি দিয়ে এসেছি, দিয়ে মার কাছ থেকে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে। তো এবার দেখো এই দেখো আমরা বাইরে বেরিয়ে পড়ছি, একটু সন্ধ্যে হয়ে আসছে এবার, মানে বিকেল হয়েছে, দেখতেই পাচ্ছ লাইট টাইট জ্বলছে। তো এবার আমরা একটু টুকিটাকি কিছু কেনাকাটা করে নেবো, কারণ যেহেতু কালকে আমরা চলে যাব, কালকে আমাদের দুপুরে ট্রেন। তো ভাবলাম একটু কেনাকাটি করে, প্রচুর গরম, তো বাচ্চাটা থাকতে পারছে না, বাচ্চা দুটো, মানে আমার ছেলে আর একটা দিদিভাইয়ের ছেলে আছে বাচ্চা, তো ওরাও চলে গেল আঙ্কেলদের সাথে, ওর বাবাদের সাথে, তারপর আঙ্কেলেরা সবাই চলে গেল। তো আমরা মেয়েরা যে কজন আছি মেয়ে ছেলেরা, তো সেই যে কজন ভাবলাম তাহলে আমরা এখন টুকিটাকি কিছু কেনাকাটি করে নিই। সেরকম কিছু কেনাকাটি হয়নি, মানে টুকিটাকি কিছু যেটুকুনি দরকার সেটুকুনি কেনাকাটি করে নিই। তো আমরা নিশ্চিন্তে কেনাকাটিগুলো করে নিলাম। তো তারপর চলে এসেছিলাম হোটেলে, তো সেটা আর ভিডিওটা শেয়ার করা হয়নি। তারপরে শরীরটা ঠিক ভালো লাগছিল না গরমের জন্য। তো তারপরে আমরা রেস্ট নিয়ে তো বেরিয়ে পড়লাম রাতের খাওয়া দাওয়া করতে বাইরে। তো আমরা তো হোটেলে যে এসেছি সেই হোটেলটা রেস্টুরেন্ট থেকে খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে ভাবলাম একটু সবাই মিলে বাইরে কোথাও একটু খেতে যাই। তো আমরা বাইরে হোটেল থেকেই 10 মিনিটের মতন টোটো করে, তো ওই সামনেই হোটেলগুলো রেস্টুরেন্টগুলো আছে খাওয়ার, তো ওখানে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। সবাই মিলে টোটো ধরে নিয়েছি, দুটো টোটোতে আমাদের হয়ে গেছে সবার। তো টোটো ধরে নিয়েছি, যাচ্ছি এখন, এবার কি খাবো সেটাই দেখি এবার গিয়ে। কিন্তু আর তোমাদের একটা কথা বলে দিই, আমার ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল, কারণ ভিডিওটা এডিট করেছিলাম, তারপরে আমার ফোনটা একটু সমস্যা হয়েছিল, যে কারণে ভিডিওটা দিতে পারছিলাম না। তার মধ্যে ছেলের শরীর খারাপ, আমার শরীর খারাপ হয়েছিল, ছেলের পরীক্ষা চলছিল, তার থেকেও বড় কথা ফোনটা একটু খারাপ হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল। প্লিজ তোমরা ভিডিওটা সবাই দেখো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। রাতে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি ছেলের বায়নার জন্য, তো ছেলে যখন বায়না করছে তো সবাই ভাবলাম চিকেন বিরিয়ানি খাই, তো রাতে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। আর ভিডিওটা তোমরা সবাই দেখো, কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগবে। টাটা, গুড নাইট।